হাই, আমি সুস্মিতা। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাঁকড়ার রেসিপি। চলো তাহলে দেখা যাক রেসিপিটা। আমি কাঁকড়াটা ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ কাঁকড়াটার মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি রেখে দেবো। আর এখানে প্লেটে মানে সব সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি। এবার আমি শিলপাটাতে মশলাগুলো বেটে নেব। দেখতে পাচ্ছ কি কি মশলা দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমি ছেড়ে দেবো, কাঁকড়াগুলো ভেজে নেবো ভালো করে। দেখছো আমি কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এই রেসিপিটাতে আলু দিয়েছি, আর তোমাদের যদি পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ওটা স্কিপ করতে পারো। আমার কিন্তু কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কাঁকড়াগুলো নামিয়ে রাখবো। আর কড়াইয়ে কিন্তু তেল আছে, সেই তেলটা কিন্তু আমি ফেলে দেবো না, ওই তেলটাতেই আমি সম্বারা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা সব রান্নাতে আমি একই সম্বারা দিই। দিয়ে আমরা যেরকম মাংস রান্না করি সেরকমই কাঁকড়াটাও রান্না করতে হবে। তার মানে জানোই তোমরা কি কি সম্বারা দিতে হবে। আর আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এবার তেলের উপরে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি যে মশলাটা শিলনোড়ায় বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। দেখছো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নেবো মশলাটা ভালো করে। নেড়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে, কারণ আমি আজকে লঙ্কা বাটিনি। আমাকে আজকে লঙ্কার গুঁড়ো দিতে হবে। আমি এর মধ্যে লবণ অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবারে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলা মিশিয়ে নিয়ে যে আমি বাটিটাতে মশলা বেটে রেখেছিলাম, সেই বাটিটার গায়েতে একটু মশলা লেগেছিল, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল কিন্তু দেবো না, একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখছি আমার তেল ছেড়ে দিয়েছে। দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁকড়াটা যে ভেজে রেখেছিলাম, সেই কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাকে কাঁকড়াটার সাথেও কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেরকম মাংস আমরা মশলার সাথে মিশিয়ে নিই, সেরকম মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। দেখো আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর আমি বেশি জল দেবো না, যেহেতু এটা আমি মাখা মাখা রান্না করব। অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটিয়ে নিব ভালো করে। তো আমার কাঁকড়াটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এই কাঁকড়াটা মাখা মাখা হয়ে গেছে। আজকে আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করবো ওর মধ্যে। গুঁড়ো গরম মশলাটা অ্যাড করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের কাঁকড়ার রেসিপি তৈরি হয়ে যাবে। দেখো আমার কাঁকড়াটা কিন্তু হয়ে গেছে, এবার আমি কাঁকড়াটা একটা পাত্রে নামিয়ে নেব।